আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। তো কমপ্লিটিং সেন্টেন্সের আমাদের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটা দেখো, আমরা ইফ প্লাস কন্ডিশনাল মানে কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি এটা কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরেই আওতাভুক্ত বা বাইরে আমাদের ইংলিশ গ্রামার একটা গুরুত্বপূর্ণ একটা রুলস। কন্ডিশনাল সেন্টেন্স সেটা হচ্ছে কি ইফ যুক্ত ক্লজ কে আমরা তিনটে কন্ডিশনাল সেন্টেন্সে ভাগ করা হয়েছে। মানে যদি শর্ত থাকে তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হয় পরবর্তী ক্লজটা। ইফ প্লাস যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরবর্তী ক্লজটা অবশ্যই কি উড মাইট কুড দিয়ে তারপর বি ওয়ান করতে হয়। তারপরে পাস্ট পারফেক্ট থাকলে তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ মাইট হ্যাভ কুড হ্যাভ প্লাস তারপর বি থ্রি তারপর সাবজেক্ট অবজেক্ট করতে হয়। যেমন এখানে एग्जांपल দিয়েছে দেখো, ইফ হি ওয়ান্টস যদি সে চায়, যদি সে চায় তাহলে আমি তাকে সাহায্য করতে পারি। ঠিক আছে, তাহলে আই শ্যাল ফিউচার ইনডিফিনিট ইফ হি ওয়ান্টস এই যে ভি ওয়ান। ঠিক আছে, সাবজেক্টের পরে আমাদের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। তাহলে ইফ হি ওয়ান্টস এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরবর্তীতে তাহলে পরবর্তী ক্লজটা কি হবে এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে আই শ্যাল হেল্প হিম, যদি সে চায় তাহলে আমি তাকে কি করব সাহায্য করতে পারি। ইফ হি ক্যান যদি সে আসে তাহলে আমি যাব, তাহলে আমি যেতে পারি। তাহলে এখানে ইফ হি কেম মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে তার পরবর্তী ক্লজটা কি হবে সাবজেক্ট প্লাস উড বা মাইট বা কুড তারপর বি ওয়ান হবে তারপর অবজেক্ট। ঠিক আছে, তাহলে ইফ হি কেম যদি সে আসে তাহলে কি আমি যাব, তাহলে আই উড এই যে উড মাইট কুড একটা ইউজ করতে হবে, আই উড গো। ঠিক আছে, যদি সে আসে তাহলে আমি যাব। ইফ আই হ্যাড সিন হিম যদি আমি তাকে দেখতাম, এই যে আই হ্যাড সিন হিম, এই যে আই হ্যাড সিন, এই যে হ্যাড সিন মানে কি পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড সিন হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে ইফ আই হ্যাড সিন হিম যদি আমি তাকে দেখতাম তাহলে তার পরবর্তী ক্লজটা হবে সাবজেক্ট উড হ্যাভ বা মাইট হ্যাভ বা কুড হ্যাভ, তাহলে আই মাইট হ্যাভ দিলাম, আই মাইট হ্যাভ টোল্ড মানে বি3 হবে, তারপর বি3 যদি আমি তাকে দেখতাম তাহলে আমি কি তাকে নিউজটা বলতাম, আই টোল্ড হিম দ্য নিউজ। আচ্ছা, তাহলে আমি তাকে নিউজটা বলতাম। এরপরে এটা তিনটা স্ট্রাকচার মানে এখানে যে তিনটা কন্ডিশনাল সেন্টেন্সের রুলস গুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে এবং মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। যদি তুমি মুখস্থ করতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে ইজিলি মনে থাকবে। আচ্ছা, এইটা করার আগে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যারা টেন্স পারো না অবশ্যই টেন্সের ক্লাসগুলো দেখে আসো, টেন্স শিখো, ভালোভাবে মন দিয়ে টেন্স শিখো, তাহলে তুমি ইজিলি এটা আবার পারবে সহজে। আচ্ছা, তারপরে দেখো 21 নম্বর রুলসটা, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3 প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ বি3 প্লাস এক্সটেনশন, এইটাও কন্ডিশনাল সেন্টেন্সের আওতাভুক্ত। এই কারণে দেখো হ্যাডটা আগে থাকে, মানে হ্যাডটা ইফের এই কাজ করে, মানে যদি অর্থে ইউজ হয়। হ্যাড আই পসেসড এ ভাস্ট প্রপার্টি, যদি আমার প্রচুর পরিমাণে ভাস্ট প্রপার্টি মানে বিশাল আকৃতির যদি সম্পদ থাকতো তাহলে আমি কি করতে পারতাম, তাহলে আমি একটা স্কুল খুলতে পারি, একটা মাদ্রাসা খুলতে পারি। ঠিক আছে, একটা মাদ্রাসা দিতে পারি, একটা স্কুল বা একটা এতিমখানা দিতে পারি, একটা কলেজ দিতে পারি, একটা মার্কেট দিতে পারি। আমি একটা বড় মানে যদি আমার ভাস্ট প্রপার্টি থাকে তাহলে আমি কি একটা হসপিটাল দিতে পারি, আমি একটা গাড়ি কিনতে পারি, যা খুশি তাই না, নিজের একটা মনের মতো করে যে কোনো কিছু একটা করা যাবে। হ্যাড আই পসেসড এ ভাস্ট প্রপার্টি, তাহলে কি হবে তারপরে সাবজেক্ট হবে, সাবজেক্ট এই যে সাবজেক্ট, তারপরে উড হ্যাভ উড হ্যাভ, এটা টেন্স অনুযায়ী আসবে, উড হ্যাভ তারপর বি3, তাহলে আই উড হ্যাভ কি করব আমি একটা আচ্ছা কলেজে প্রতিষ্ঠা করি, এস্টাবলিশড এ কলেজ। আচ্ছা, তাহলে যদি আমার একটা মানে বড় ধরনের একটা সম্পদ থাকে তাহলে আমি একটা ভাস্ট প্রপার্টি থাকলে আমি উড হ্যাভ এস্টাবলিশড এ কলেজ, একটা কলেজ কি করতে পারি নির্মাণ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে এই যে হ্যাড দিয়ে যদি শুরু হয় তাহলে এটা সাধারণত থার্ড কন্ডিশন নির্দেশ করে, এই কন্ডিশনটা কিন্তু হ্যাডের অর্থ যদি অর্থে ইউজ হবে, হ্যাডের অর্থ কি যদি অর্থে ইউজ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে 20 একুশ গেল, এরপরে আমরা 22 23 24 নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, এবারে 22 23 24 নাম্বার এই তিনটা রুলস নিয়ে আলোচনা করব। 22 নাম্বার হচ্ছে কি ইন কেস অফ যদি,
সেম টেন্স হয়, অর্থ মানে এটা দুইটা ক্লোজে সেম টেন্সের হয়। দেখো হি উইল ক্যারি অ্যান আমব্রেলা, হি উইল ক্যারি অ্যান আমব্রেলা, সে একটা আমব্রেলা নিবে, হ্যাঁ আমব্রেলা নেওয়া উচিত মানে নিবে মানে এরকম ভবিষ্যতে। হি উইল ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস, যদি, যদি কি, যদি বৃষ্টি নামে, ইট রেইনস, ইট রেইনস, হ্যাঁ যদি এটা যদি বৃষ্টি নামে তাহলে সে একটা তাকে একটা আমব্রেলা নিতে হবে, হ্যাঁ সেন্টেন্স বলা যায় না, এটা ফিউচার আছে, এটা প্রেজেন্ট আছে, ঠিক আছে, এটা সেন্টেন্স বলা যায় না, এটা এনি টেন্স হতে পারে। আচ্ছা উড দ্যাট বা আই উইশ প্লাস পাস্ট টেন্স, উড দ্যাট বা আই উইশ এগুলোর মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা, ইচ্ছা পোষণ করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। যেমন আই উইশ, আই উইশ আমার ইচ্ছা কি, আই ওয়ার কি আমার, আমার ইচ্ছা, আই ওয়ার ডব্লিউ কে আমার ইচ্ছা আমার কি রাজা হওয়া, তাই না? আর উড দ্যাট, উড দ্যাট, আচ্ছা এরপরে কি হবে, উড দ্যাট আই অ্যালাইভ টুডে, হ্যাঁ would that he were alive today, would that, আচ্ছা would that he were alive today, ঠিক আছে, সে আজও বেঁচে আছে, would that তাকে মনে হচ্ছে কি he were alive today। আচ্ছা would you mind অর্থ মনে করিয়ে দাও, would you mind অর্থ কি মনে করে দাও। এখানে I wish আর would that, এই would that তুমি চাইলে লিখতে পারো যে I were কি হবে, হ্যাঁ I wish আর would that মানে কি প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। would you mind অর্থ মনে করিয়ে দেওয়া, would you mind, আচ্ছা মনে করিয়ে দিলাম তোমাকে, আমি মনে করিয়ে দিব, would you mind taking a কাপ অফ টি, মানে মনে করে দিলাম তোমাকে যে অবশ্যই মনে করে আমার জন্য এক কাপ চা নিয়ে আসো, হ্যাঁ would you mind taking a cup of tea, ঠিক আছে। তাহলে would you mind এর পরে ভার্বের সাথে সবসময় আইএনজি বসে, তারপরে মানে অর্থ সম্পর্কিত কিছু ওয়ার্ড বসে, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছো ইংরেজি অর্থ কি যদি। 23 নম্বর হচ্ছে would that by অর্থ প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা করা, ঠিক আছে। I wish I were again, would that he were alive today, এটা হইতে পারে। would you mind অর্থ মনে করিয়ে দেওয়া, would you mind taking a cup of tea। আচ্ছা 24 নম্বর শেষ হয়ে গেল আজকে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের লেকচার 3 তে। তো এরপরে আমরা লেকচারটাতে আমরা প্রচুর পরিমাণে এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। যত বোর্ড কোশ্চেন আছে বিগত বা ইম্পর্টেন্ট কমপ্লিটিং সেন্টেন্স গুলো নিয়ে আলোচনা করব, কমপ্লিটিং সেন্টেন্সের ইম্পর্টেন্ট যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন এবং আমাদের সাথেই থাকেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, হ্যাঁ নিজের প্রয়োজনে না হলেও অন্যের প্রয়োজনে অবশ্যই দরকার। ধন্যবাদ সবাইকে।